বেলেঘাটা রাসমণি বাজারে অতীব পুরনো একটি মন্দির হচ্ছে এই শীতলা মন্দির। খুবই জাগ্রত এই মন্দিরে দূর দূর থেকে অনেক লোক আসে পুজো দেওয়ার জন্য। তো যথারীতি আজ হচ্ছে একটা বিশেষ দিন, মা মঙ্গলচণ্ডীর পুজো, জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তার ওপর পূর্ণিমা। আমি যদিও বা পূর্ণিমাটা করি না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মায়ের কাছে চলে গেছিলাম পুজো দিতে। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। খিলি বা গদ, যারা মঙ্গলচণ্ডী মায়ের পুজো করো বা এই দেশেও, তারা জানবে যে খিলি আর গদটা খেতে হয় প্রত্যেক জয় মঙ্গলবারে। উপোস করে যেহেতু ছিলাম, তাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে, বাড়িতে এসেও পুজোটা বাকি ছিল, তারপর তাড়াতাড়ি করে পুজো দিয়ে খিলি বা গদটা খেয়ে নিয়েছিলাম। ফলারও খেয়েছিলাম। যেহেতু শেষ মঙ্গলবার ছিল, আবার 1 বছর অপেক্ষা করতে হবে মায়ের পুজোর জন্য, তাই যতটুকু পেরেছি নিষ্ঠাভাবে করার চেষ্টা করেছি। আর যখন মায়ের পুজো হয় এই চাতালটাতে ছোট থেকে বড় সবাই মিলে এসে বসে, এত শান্তি বলার মতো নয়। একদম মেন রোডের ওপরেই, রাসমণি বাজারে একদম মেন রোডের ওপরেই এই মন্দির। তো যাই হোক, দুপুরবেলায়, অ্যাকচুয়ালি দুপুরবেলা নয়, বিকেল হয়ে গেছিলো, দিদিদের বাড়িতে চলে গেছিলাম। দিদিও না খেয়েছিল, তাই আমি দিদি সবাই মিলে কি খাবো নিরামিষে ঠিক করে উঠতে না পেরে চাউমিন করে নিয়েছিলাম আলু আর টমেটো দিয়ে। বেশ দারুণ হয়েছিল। গাজরও ছিল, সাথে শশা একটুখানি কেটে নিয়েছিলাম, ওপর থেকে বিট নুন, গোলমরিচ, চাট মশলা সব কিছু ছড়িয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ মারাত্মক ক্লান্ত হয়ে গেছি। আর জানি না কেন আমার চোখ মুখ এত বাজেভাবে ফুলে যাচ্ছে, আমি জানি না কেন হচ্ছে। তো যাই হোক, এই খাবারটা খেয়ে, আর রান্নার কিন্তু খাওয়া হয়ে গেছিলো, কিন্তু পাগলা এত চাউমিন খেতে ভালোবাসে, ও অলরেডি যখন দেখেছে চাউমিন হচ্ছে, ও আগে থাক দিয়ে প্লেট আর চামচ এনে খাটের পাশে চুপটি করে রেখে দিয়েছে। আমরা যখন এই খাবারটা খাচ্ছি তখন নানা করে তাও 4:30 পৌনে 5টা বাজতে যায়, এই যে প্লেট আর চামচ এনে লুকিয়ে রেখে দিয়েছে। আর দিদি বলছিল যে খাটে খাচ্ছিস, কেউ কিছু বলবে না। আসলে আমরা খাটে জবে থাক দিয়ে ঠাকুরটাকে এই ঘরে, দিদিদের এই ঘরটাতে নিয়ে আসা হয়েছে। আমরা এই খাটে কেন, আমরা এই ঘরটাতেই খাওয়া দাওয়া করি না। যেহেতু নিরামিষ ছিল, সেহেতু আমরা এই ঘরটাতে এসে একটু খেয়েছি। আর এই ঘরটাতে একটু এত গরম, এই ঘরটাতে একটু হাওয়া দিচ্ছিল, 4 তলায়, বুঝতেই পারছো কীরকম এত গরম, আর মানে টেকা যাচ্ছিল না। তাও দিদি বলছিল যে এসি চালিয়ে সব বসি। আমি বলছিলাম না, দরকার নেই, এখন সব সময় এসি এসি এসি, সবার ঘরে তো আর এসি থাকে না। আজ এসিটা আছে বলে এসির নিচে বসতে হবে, বলো না, তোমরাই বলো না। আর তাছাড়া এত ক্লান্তি হয়ে গেছিলো যে সেই সকালবেলা চাও খাইনি, সেই সকালবেলা খেয়েছিলাম ফল আর ওই একটুখানি, তাও এমন না যে একদম গাদা গাদা, একটুখানি খেয়েছিলাম ফল, আর ওই খেয়েই সারাদিন ধরে কাজবাজ করে রয়েছি। যেহেতু আমার দিদির পায়ের অবস্থা ভালো না, তাই যতটুকুনি পারি আমার থেকে চেষ্টা করি একটু হেল্প করে দেওয়ার। তো এত গরম লাগছিল যে পাখা চালিয়ে রাত্রে রান্না করেছি, বা গরমে দাঁড়ানো যাচ্ছিল না। রাতে ওই পরোটা, তরকারি আর বেগুন ভাজা এই করে, একটু যে পনির ছোলার ডাল করব তারও শক্তি ছিল না। যাই হোক, জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারটা এইভাবেই কাটালাম। আবার 1 বছর পর মা মঙ্গলচণ্ডীর পুজো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।